পতাকা ছেড়ে জন আন্দোলন গড়ে তুলুন দাবি এবিভিপির। আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে এবিভিপির পক্ষ থেকে শিলিগুড়ির রাজপথে বিজয় সংকল্প যাত্রা। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে এই মিছিল শুরু হয়ে শিলিগুড়ির এসডিও অফিস পর্যন্ত হয়। আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে আজকের এই মিছিল বলে জানা গিয়েছে এবিভিপির পক্ষ থেকে। আজকের এই মিছিল এসডিও অফিসের সামনে পৌঁছতেই পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এবিভিপি সমর্থকেরা। শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশ আগে থেকেই এসডিও অফিসে বিশাল পুলিশ বাহিনী দিয়ে ঘিরে রেখেছিল। এবিভিপির সমর্থকদের এসডিও অফিসে ঢুকতে বাধা দেয় পুলিশ। কেন হাত দেবে? এরা আমাদের গায়ে হাত দিচ্ছে, আমি কিন্তু এফআইআর করবো তাদের বিরুদ্ধে। শুভব্রত অধিকারী, কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য এবিভিপি। তোমার নাম আর ডেজিগনেশন? শুভব্রত অধিকারী, কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য এবিভিপি। এই আরজিকর ইস্যুতে আজ তোমরা পথে নামছো, অন্যদিকে গতকাল যেটা দেখো কলকাতায় পুলিশের যে বাধা, বলবে? দেখুন, যে রাজ্যে মা দুর্গার পুজো হয় সেই রাজ্যে মা দুর্গার সম্মান আজকে ভুলণ্ঠিত। আমরা বারংবার বলে এসেছি, এই যে তৃণমূলের 13 বছরের সময় যে সরকার বদলা নয় বদল চায়ের স্বপ্ন দেখিয়ে এসেছিল, সেই সরকার আজকে বাংলার গণতন্ত্রকে ভুলণ্ঠিত করছে। বাংলায় শাসকের আইন চলছে, আইনের শাসন আজকে নেই। এই জঙ্গল রাজ্যের বিরুদ্ধে বাংলায় নৈরাজ্যের যে পরিবেশ চলছে, সেইখান থেকে মুক্তি পেতে আমাদের একটাই দাবি আজকের দিনে, এক দাবি এক দফা মমতার পদত্যাগ। দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। এই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়ির রাজপথে এবিভিপির বিচার সংকল্প পদযাত্রা। আমরা, আপনারা জানেন, গোটা দেশ জুড়ে আরজিকরের যে এই পৈশাচিক এবং বিভৎস ঘটনা, এই ঘটনাকে সামনে রেখে দিল্লিতে যেমন এবিভিপি বঙ্গভবন অভিযান করেছে, কলকাতায় রাজপথে আরজিকরে
যে ঘটনা, সেই ঘটনাকে নিয়ে গতকালকে স্বাস্থ্য ভবন অভিযান, সেখানে পুলিশের লাঠিচার্জ, সেটা গোটা রাজ্যবাসী প্রত্যক্ষ করছে। আর শিলিগুড়িতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার থেকে স্বয়ংসেবক কার্যকর্তারা শিলিগুড়ির রাজপথে বিচারের দাবিতে বিচার সংকল্প যাত্রায় সামিল হয়েছে। এই যে বিচার চেয়ে পথে নামতে পুলিশি বাধা, এগুলো কি দেখো? দেখুন, পুলিশি বাধা নতুন কিছু নয়। আমরা প্রথম থেকে বলে এসেছি, বাংলায় গণতন্ত্রের পরিবেশ নেই। বর্তমান পরিবেশ যেখানে দাঁড়িয়ে আছে, এই মুহূর্তে বাংলায় নারীর সম্মান রক্ষার জন্য দলমত নির্বিশেষে প্রয়োজনে জাতীয় পতাকা নিয়ে জন আন্দোলন গড়ে তুলতে হবে। লক্ষ্য একটাই, চলো নবান্ন। আগামীতে কি তাহলে নবান্ন অভিযানের পথে অনেক কিছুই হতে পারে। আর জনতার আন্দোলন, জন আন্দোলন করতে হবে। আমরা বলছি, প্রয়োজনে পতাকা ছাড়ুন, দলমত নির্বিশেষে জনজাগরণ গড়ে তুলুন, মানুষের আন্দোলন গড়ে তুলতে হবে। অনেক হয়েছে, এবার দফা এক, দাবি এক, দিদিমণির পদত্যাগ। এই আন্দোলনকে পুলিশ দমাতে পারেনি, পারবে না, পারবে না, পারবে না। আর কেউ আগামী না, এই আন্দোলনকে পুলিশ দমাতে পারেনি, পারবে না, মমতা ব্যানার্জি হায় হায়, মমতা ব্যানার্জি হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, আগুন জ্বালবে, পুলিশ মন্ত্রী হায় হায়, মমতা যা, এবিভিপির ক্ষমতা, এবিভিপির ক্ষমতা, পুলিশ দেখে যা, আমাদের গায়ে হাত দেবে কেন? কেন হাত দেবে? এরা আমাদের গায়ে হাত দিচ্ছে, আমি কিন্তু এফআইআর করবো তাদের বিরুদ্ধে। নাম